আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি স্বাতী চ্যাটার্জি সমস্ত ভাষা শহীদদের আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই উপলক্ষে আমি কয়েকটি কবিতা আপনাদের সামনে নিবেদন করতে চাইছি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কবি অনির্বাণ দত্তের লেখা কবিতা তোমার জন্য। তুমি চাইলে কি না দিতে পারি আমি। টাকা ভরে ওঠে। তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল আমলকি থোকা পেরে দেবে, অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলের কসরতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে জমাট বাঁধা কষ্টের মতো শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো, আমার শক্ত আগুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে। সমুদ্র তোলপাড় করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে প্রতিটা গাছ চিনে চিনে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই কিছু চাইলে না তুমি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু লেখা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাদিহিম সন্ধ্যাবেলা, ভুবন পেরিয়ে আসা। শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রীর শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্য তুমি নারী। শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো উপমায় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। কবি শ্রীজাতের লেখা ওয়েটিং রুম। ট্রেন চলে গেছে, ফিরে আসবে না বৃষ্টির মরশুম। কেউ ফিরে যায় বাস্তবে, আর কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুদ্দিন রেখা। চশমার ফ্রেমে কবেকার জল
একা থেকে গেছে চোখ। হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষায় রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়। তুমি ঠিকঠাক? এই ঝড় জল মাখা ওয়েটিং রূপে আর কোনো কথা নেই। পুরনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকা ভেঙে চুরে। গুড় মেঘ গুমরি গুমরি গরজে গগনে ধরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম, রাত্রির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো। বৃষ্টির তোরে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। বাকি থাকে শুধু টুকটাক কথা, বাকি থাকে চিঠি লেখা। স্টেশনেরা থাকে, দূরে চলে যায় নাসির উদ্দিন, রেখা।